আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতে এই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে দেশীয় সংবাদে আজ যা থাকছে। আমাদেরকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুখী সমৃদ্ধি দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান তিনি। বাংলাদেশ এখনও রাজস্ব, আর্থিক খাত ও মূল্যস্ফীতিজনিত বড় চ্যালেঞ্জের মুখে। সফর শেষে IMF মিশন কথা বলেন। দীর্ঘ 4 দশক আগে চট্টগ্রাম সার্কিট হাউসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে বনানীর DSS থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ নাহিদ ইসলামের। শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিও জানান নাহিদ ইসলাম। জীবন দিব, কিন্তু জুলাই হারিয়ে যেতে দিব না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ অসুস্থতায় অনেকেই বিদেশে চিকিৎসাধীন। 39 জুলাই যোদ্ধা চিকিৎসাধীন অবস্থায় আছেন। অনেকে শিক্ষার্থীদের আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ধর্মীয় বিভাজন নয়, সবাইকে নিয়ে উন্নত দেশ গড়তে হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্যায় মৃত্যু বেড়ে 58 দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত 12 লাখের বেশি মানুষ, পানিবন্দী 42,000 পরিবার। দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া ফুটবল বিশ্বকাপ 2026-এর খবরে আজ যা থাকছে। আর্জেন্টিনার সামনে শুধু স্পেন, অবিশ্বাস্য গল্পের শেষ লাইনে মেসি। দুই দেশের এক মেসি, গোল্ডেন বল ও বুট জয়ের পথে মেসি। লজ্জায় মাথা নত ইংলিশদের। ম্যাচ শেষেও আলোচনায় ফকল্যান্ড বিতর্ক। সেই ঐতিহাসিক ছবি এখন বিশ্বকাপ ফাইনালের বিজ্ঞাপন। দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা থাকছে। ইরানে ক্যান্সার হাসপাতালের কাছে হামলা যুক্তরাষ্ট্রের। কোনো শক্তি হরমুজের নিয়ন্ত্রণ নিতে পারবে না, হুঁশিয়ারি ইরানের। লোহিত সাগরের দরজা বন্ধ করতে হুতিদের নির্দেশ। ইউরোপের সামরিক কৌশলে বড় ধরনের রদবদল, চলে এসেছে AI ড্রোন। ইসরায়েল মার্কিন গোয়েন্দাদের সঙ্গে অ্যাপস্টেনের যোগাযোগ ছিল বলে জানিয়েছেন জেডি ভ্যান্স। সুদানে গণহত্যায় সহায়তা, আমিরাতের উপর মানবাধিকার সংস্থার নিষেধাজ্ঞা দাবি। ব্রাজিলের উপর 25% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।